সংযুক্তার মুখে ঝামা ঘষে রায়ানকে বাঁচালো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ানকে শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে সংযুক্তা। কিন্তু সংযুক্তা জানে না পারুলের মনের জোর ঠিক কতটা। পারুল ভাবে এবারে কার পালা, আর বলতে না বলতে মৈনাককে আর মৈনাকের বউকে দুজনকেই বেঁধে রেখে দিয়েছে সংযুক্তা। আর তাদেরকে ছাড়াতে গেলে লাগবে চাবি। সেই চাবিটা রয়েছে অন্য এক প্রান্তে। সেই চাবিটা নিয়ে কাঠের তক্তার ওপর থেকে আরেকটা ছাদে গিয়ে তবেই মৈনাকদের হাতের বাঁধনটা খোলা যাবে। আর এটা দেখার পরে পারুল বুঝতে পারে যে কত বড় একটা ডেঞ্জারাস গেম হতে চলেছে। সংযুক্তারা কত বড় একটা চাল চেলেছে। কিন্তু পারুল ভাবে যেভাবেই হোক না কেন আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, যেভাবেই হোক। এরপরে রায়ান বলে, এই গেমটাতে আমি যাব, তুই কোনোভাবেই যাবি না পারুল। পারুল তখন বলে, না রায়ান, আমি জেনে শুনে তোকে বিপদে পড়তে দেব না, কিছুতেই না, তুই কোনোভাবেই এখানে যাবি না। কিন্তু রায়ান পারুলের কোনো কথা শুনতে চায় না আর বলে, আমি যাবই, তুই আমাকে আটকাতে পারবি না, আমি এখান থেকে কিছুতেই তোকে যেতে দেব না। এর মধ্যেই রায়ানের কথা শুনে শিরিন ভাবে, সর্বনাশ, এখানে তো রায়ান যেতে চাইছে, রায়ান যেতে চাইলে কি করে হবে? খুব তো নার্ভাসনেস কাজ করছে, এটা ঠিক হচ্ছে না। রায়ানের যদি কোনো ক্ষতি হয়, রায়ান প্লিজ তুই যাস না। পারুল যা করে করুক, ও যদি শেষ হয়ে যায় তো হোক, তারপরে তুই আর আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, এমনটাই ভাবছিল শিরিন। কিন্তু শিরিনের সেই আশায় জল ঢেলে দিয়ে রায়ান নিজেই এগিয়ে যায়। পারুল বারবার করে বারণ করা সত্ত্বেও কোনো কথাই শুনতে চায় না। সংযুক্তা ভাবে এবারে তো রায়ান শেষ হবেই, আর কোনো জোরই এখানে খাটবে না। এরপর রায়ান এক প্রান্ত থেকে চাবি নিয়ে আর এক প্রান্তে যাবে বলে ঠিক করে। আর তক্তার উপর থেকে যখনই হাঁটতে শুরু করে তখনই পা কাঁপতে শুরু করে দেয় রায়ানের। পারুল তখন পুরো বিষয়টাই দেখতে থাকে আর বলে, বাবা ভুবনেশ্বর, তুমি দেখো রায়ানের যেন কোনো ক্ষতি না হয়, রায়ান যেন ভালোভাবে আবারও ফিরে আসে। তার মধ্যে লুকাস বলে, সত্যি এই ছেলে আর এই মেয়েটার মনের জোর অনেক বেশি, এখানে অন্য কেউ থাকলে কোনোভাবেই যেতে চাইতো না, এদের ফ্যামিলি বন্ডিংও অনেক বেশি স্ট্রং। তখন সংযুক্তাও সেই একই কথাই বলে আর বলে, একদমই তাই, ওদের মনের জোর অনেক বেশি, কিন্তু এই জোরটা আর খাটবে না। এরপরেই রায়ান যেতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কোনো রকমে হাত দিয়ে আটকে রেখেছে নিজেকে, তক্তার ওপরে ঝুলতে শুরু করে। পারুল এই দৃশ্য দেখার পর নিজেকে আর কখনোই ঠিক রাখতে পারে না। অন্যদিকে মৌসুমী প্রদীপ জ্বালিয়েছিল সবার নামে। হঠাৎ করেই একটা প্রদীপ কেমন যেন নিভে যেতে থাকে। আর এটা দেখার পর মৌসুমী খুবই ভয় পেতে থাকে আর বলে, রায়ানের কোনো ক্ষতি হলো না তো? রায়ান ঠিক আছে তো? মৌসুমীর কথা শুনে ঠাম্মিও খুব চিন্তা করতে থাকে আর বলে, কিচ্ছু হবে না, পারুল দিদি কারোর কোনো ক্ষতি হতে দেবে না, পারুল দিদির ওপর আমাদের সেই ভরসার বিশ্বাস আছে। মৌসুমী বলে, জানি না কি হচ্ছে ওইদিকে, তবে ওই দৃশ্য যা দেখে এসেছি, ওরা অনেক অনেক খারাপভাবে ট্রিট করছিল। এরপরেই পারুল ভাবে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। রায়ানের কাছে ছুটে যাচ্ছে পারুল। এরপর সংযুক্তা ভাবে, রায়ানকে বাঁচাতে গিয়ে পারুল আর রায়ান দুজনাই যদি নিচে পড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু শিরিন এই দৃশ্যটা দেখার পরে আর কোনোভাবেই বসে থাকতে পারে না। তখনই সংযুক্তাকে বলে, ম্যাডাম, রায়ানকে কি কোনোভাবে বাঁচানো যায় না? তখনই সংযুক্তা বলে, শিরিন, তুমি যদি এখন উল্টো কথা বলো তাহলে কি করে হবে বলো তো? তুমি হয়তো ভুলে গেছো যে রায়ান তোমাকে চড় মেরেছিল, তোমার সাথে কত অন্যায় করেছে, আর তুমি সেই রায়ানকে এখন বাঁচাতে চাইছো? শিরিন বলে, কিন্তু রায়ানের এরকম ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইনি। এরপরে শিরিনের মনটা অনেক বেশি খারাপ। অন্যদিকে পারুল নিজের ওড়না দিয়ে বেঁধে রায়ানকে কোনোভাবে বাঁচায়। আর তারপরেই কাউন্টডাউন শুরু করে দেয় সংযুক্তা। সেই কাউন্টডাউন শেষ হওয়ার আগেই রায়ান তাড়াতাড়ি করে গিয়ে হাতের বাঁধনটা খুলে দেয় তরিতা আর মৈনাকে, তারপর ওদেরকে বাঁচিয়ে নেয়। সংযুক্তা এই গেমেও হেরে যায়। কথা মতো মৈনাক আর তরিতাকেও ছেড়ে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তেই সংযুক্তা বলে, বারবার বারবার এই পারুল আর রায়ানটা ঠিক বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু পরবর্তী প্ল্যান সি এমন করতে হবে যাতে কোনোভাবেই ওরা আর জিততে না পারে। সেই চেষ্টাই কিন্তু করতে হবে লুকাস। লুকাস তখন বলে, কিন্তু এই মেয়েটার মনের জোর সত্যিই অনেক বেশি, যতবারই এই মেয়েটাকে হারাতে চাইছি ততবারই আমরা হেরে যাচ্ছি। এরপরে তরিতা বলে, রায়ান, তুমি এই রিস্কটা কেন নিলে?
তোমাকে তো আমরা বারণ করছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত আমরা কাকিমাকে কি জবাব দিতাম বলো তো। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারুল, যা হবার হোক, ওদেরকে অন্তত বাড়ি পাঠানো যাক। এরপরেই লোকাসকে বলে, লোকাস তোমার কথা মতো আমরা কাজ করেছি, তাহলে এবার তুমিও আমাদের কথা মতো কাজটা করো, বৌদিদি আর দাদাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দাও। লোকাস তখন বলে, অবশ্যই, যেমনটা কথা দিয়েছিলাম ঠিক তেমনটাই হবে, কারণ আমরা তো কথা দিয়েছি। এরপরেই লোকাস ছেড়ে দেয় তরিতা আর মৈনাককে। অন্যদিকে এবারে দাদুর টার্গেট। দাদুকে এমন একটা চেয়ারে বসিয়েছে যেটার অবস্থা খুবই খারাপ। এর মধ্যেই পারুল ভাবে, দাদু আপনাকে বাঁচাতে গেলে আমাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যেই মুহূর্তেই আমি এই তারটাতে গুলি চালাবো আপনি কিন্তু চেয়ার থেকে ঝাঁপ দেবেন। এরপরে সংযুক্তা ভাবে কোনোভাবেই যেন পারুল এই গেমটায় জিতে না যায়, তাহলেই মুশকিল হয়ে যাবে। কিন্তু পারুল নিজেকে ছাপিয়ে চলে যায় আর দাদুকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তেই সংযুক্তা ভাবে, জাস্ট সহ্য হচ্ছে না, পারুল আবারও সবকিছু একেবারে তছনছ করে দিল। এই মেয়েটা যে আর কত কি করবে সেটাই এখন দেখার। তখনই পারুল বলে, কি সংযুক্তা সেন, আর কত পরীক্ষা নেবেন আমাদের? আপনি যতই পরীক্ষা নিন না কেন আমরা পাশ করবই, আমরা কোনোভাবে হারছি না আর হারবও না। তখনই শিরিন বলেছিলাম না, পারুলকে হারানো অতটাও সহজ ব্যাপার নয়। আপনারা যাই প্ল্যান করুন না কেন, পারুল খুবই ডেঞ্জারাস, ও সমস্ত প্ল্যানই রীতিমতো আগে থেকে ভেবে রেখে দেয়। এরপরেই সংযুক্তা বলে, এবার কি হবে? লোকাস ভাবে, সত্যি তো, এবার কি হবে? পারুল বলে, দাদু আপনি ঠিক আছেন তো? দাদু তো ঠিক আছে। রায়ান ভাবে, সত্যি আজকে পারুলের বুদ্ধির জন্যই আমরা সবাই হয়তো এখনো পর্যন্ত বেঁচে আছি, না হলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আর পারুল সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু সংযুক্তাকে একেবারে জব্দ করে।